আমি আমার মা দুজনে রাজার বাড়িতে কর্ম করে আদেশের চাল পাই, তার অর্ধেকটা আমার গোবিন্দকে নিবেদন করে মা ছেলে সেবা করি, আর অর্ধেকটা মাঝে মাঝে ব্রাহ্মণ বৈষ্ণবকে সেবা দিই। ও, এটা তোমার বাকি থেকে গেছে, তাই না? শোনো, ওই রাজা মহাশয়ের একটা শূকর আছে, আর ওই রাজা মহাশয়ের রানীমা গর্ভবতী, আর ওই শূকরটাও গর্ভবতী। তবে রাজা মহাশয়ের একটা ছেলে হবে। রাজা মহাশয় ছেলে হওয়ার 1 ঘন্টা পরে শূকরের বাচ্চা হবে। ওই শূকরের বাচ্চাটা বলবে অন্নদানের ফল কি। আবার সেই বৃদ্ধটা যেন সঙ্গে সঙ্গে কোথায় চলে গেল, অনিরুদ্ধ দেখতে পেলেন না। এইবার বেদিনী বাধা করছে, না না, আমার এই কুটিরে রাখা যাবে না। বেদ বলছে তুমি খেয়ে নাও, আমার অংশটা আমি বৈষ্ণবকে সেবা দেব। রাত্রিকালে বৈষ্ণব সেবা দিল। বৈষ্ণব সেবা দিয়ে রাত্রিকালে ওই কুটিরের মধ্যে বেদিনী খেয়ে শুয়ে পড়ল, আর বেদ অনাহারে ঘুমিয়ে গেল। ভক্ত অনিরুদ্ধকে শোয়ার ব্যবস্থা করে দিল। কিন্তু বাবা, অধিক রাত্রিতে চারিদিকে ব্যাঘ্র ভল্লুকের গর্জন, চারিদিক থেকে ব্যাঘ্র ভল্লুকের গর্জন। এমন সময় একটা বাঘ ছুটে ছুটে আসছে, ওই কুটিরে প্রবেশ করলো, আর কুটিরে প্রবেশ করে ওই বেদিনীকে ওই বাঘটা তুলে নিয়ে চলে গেল। ওই বাঘটা বেদিনীকে খেয়ে ফেললো। আবার কিছুক্ষণ পরে ভক্ত বুঝতে পেরে ঘরের ধান্নার উপরে বসে আছে লুকিয়ে, পাছে বা আবার বাঘ আসে। তাই হলো, কিছুক্ষণ পরে আবার ওই বাঘটা গর্জন করে ঘরের মধ্যে প্রবেশ করল, ওই বেদটাকে তুলে নিয়ে চলে গেল। কিন্তু ভক্ত অনিরুদ্ধ দেখলো একই ঘটল। বেদিনী না হয় বৈষ্ণব সেবা দেয়নি, কিন্তু এই বেদ তো বৈষ্ণব সেবা দিয়েছিল। এই বেদের কি অপরাধ করল? এই বেদকে কেন বাঘটা খেয়ে ফেলল? হে বিধাতা, ভগবান তুমি এখনো নীরব। ভগবান এখনো তুমি নীরব। এ তুমি কি করলে? হে গোবিন্দ, হে দয়াময়, হে কৃপাময়, এ তুমি কি করলে প্রভু? দেখতে দেখতে সকাল হয়ে গেল। দেখতে দেখতে সকাল হয়ে গেল। এসে দাঁড়ালো কুমিরের কাছে। কুমিরটাকে ডাক দিয়ে বলল, কুমির। কে? ভক্ত, তুমি এসেছো? হ্যাঁ, আমি এসেছি। খবর এনেছো? হ্যাঁ, আমি খবর এনেছি। শোনো কুমির, তুমি সারা জনম যত মানব মানবীকে খেয়েছো তাদের হজম করে ফেলেছো, কিন্তু তাদের অঙ্গের সোনাদানাগুলো তুমি হজম করতে পারোনি। সেগুলো তোমার পেটে জমাট বেঁধে আছে। যদি তুমি কোনো ভক্তকে বমি করে উগরে দাও, তবে তুমি সারা জনমের মতো মুক্তি পেয়ে যাবে।
আমি আর ভক্ত পাবো কোথায়? তুমি আমার কথা শুনতে পেয়েছো ভক্ত, তুমি তোমার আঁচল পাতো, আমি উগ্রে বমি করে দেব। ওই কুমিরটা ও আগোয়াক করে বমি করে সোনাদানা গুলোকে ওই ভক্তকে দান করলো। ওই কুমিরটা আবার পারাপার করে দিয়েছে। পারাপার হয়ে যেতে যেতে দেখতে পেলো ওই রাজা মহাশয়ের নদী বাঁধ ভাঙা। এবার থেকে ডাক দিয়ে বলছি, রাজা মহাশয়, রাজা মহাশয়, আমি খবর এনেছি। ভক্ত, খবর এনেছো? হ্যাঁ, আমি খবর এনেছি। আমায় আমায় পারাপার করে নাও, আমি সব বলে দেব। সঙ্গে সঙ্গে পারাপার করলো। আর পারাপার করে রাজা মহাশয়ের কাছে বলছে, রাজা মহাশয়, আপনার একটি বিবাহযোগ্য কন্যা আছে, আপনি অত্যন্ত ভালোবাসেন, তার বিবাহের সময় অতিবাহিত হয়েছে। হে রাজা মহাশয়, আপনি তাকে বিবাহ দেননি বলে ওই পাপের ফলে আপনার নদী বাঁধ ভেঙে যায়। যদি আপনি কোনো সুপাত্র দেখে আপনার কন্যাটিকে বিয়ে দিয়ে দেন, তবে আপনার এই নদী বাঁধ আর কোনোদিন ভাঙবে না। রাজা মহাশয় বললেন, আমি আর সুপাত্র সৎপাত্র পাবো কোথায়? পাবো কোথায়? তা এত বড় খবর যখন তুমি এনে দিলে, আমি তোমায় অনুরোধ করব, আমি আমার অর্ধেক রাজ্য দেব, আর আমার কন্যাটি আমি তোমারই সাথে বিবাহ দেব। না না না, আমি যদি খবর না নিয়ে যাই, মায়ের হবে শিরোচ্ছেদ, মায়ের যাবে গর্দান। না না, আমি বিয়ে করব না। আমি তোমায় পারাপার করে দেব, পালকিতে করে পৌঁছে দেব, বিলম্ব করব না। ওই অনিরুদ্ধের সঙ্গে রাজকন্যার বিবাহ দিলে। যেই না বিবাহ দিয়েছে, এই যে বাবা মায়েরা, এখন বিবাহের সময় একটা মন্ত্র পাঠ করানো হয়। এই এসো, বিবাহের সময় মন্ত্র পাঠ কি করে জানো? বিয়ে হয়েছে, দুটো বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, মন্ত্র পাঠ করেছো, তুলে নিয়ে এসছো, কিছু একটা ব্যবস্থা আছে বলবেন। এখন বেশিরভাগই ক্ষেত্রে দেখা যায় বিয়ের সময় আর মন্ত্র পাঠটা না, তবে হয়তো 24 পরগনাতে আছে, মেদিনীপুরে নাই। 100টার মধ্যে 2-4টে হয়, আর বাকি চলে যায়। এই মন্ত্র পাঠ শোনো। যদ হৃদং হৃদয়ং তব তদ হৃদং হৃদয়ং মম, যদ হৃদং হৃদয়ং তব তদ হৃদং হৃদয়ং মম। এই যে মন্ত্র পাঠ করানো করলো, মালা বদল হলো। রাজা মহাশয় আর দেরি করলেন, পালকিতে করে বর বউ চেপেছে, আর কন্যা যাত্রীরা দলে দলে যাচ্ছে। বিয়ে হয়ে গেছে। এই
যাচ্ছে, পালকিতে করে যাচ্ছে। পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, হনহন্না হনহন্না না হনহন্না 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 না হনহন্না 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 পালকি চলে রে, 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 হনহন্না রে, হনহন্না হনহন্না না হনহন্না 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 না হনহন্না 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 না হনহন্না হনহন্না। ভক্ত ভক্ত বিয়ে করে মনের আনন্দে চলে যাচ্ছ, ওই আমার প্রশ্নের উত্তরটা দিলে না। আরে হ্যাঁ, ওই আম গাছটা, এই পালকি পালকি নামাও 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 নামাও। পালকি থেকে বর নেবে ওই আম গাছের কাছে। আম গাছটাকে গিয়ে বলছি, আমি তোমার খবর এনেছি। বলো কি খবর? জানো, কোন চোর ডাকাতে চুরি করে ধনরত্ন সোনাদানা, ধনরত্ন সোনাদানা মণিমুক্তা চুরি করে ওই তোমার বৃক্ষের তলায় রেখে গেছে। সেই পাপ তোমায় স্পর্শ করেছে। সেই পাপের ফলে তোমার গাছের ফল কোন পশু পক্ষী খায় না, কোন জনমানবে খায় না, আর গোবিন্দ সেবাও লাগে না। যদি কোনো ভক্ত এসে ওই সোনাদানাগুলো তুলে নেয়, তবে তোমার গাছের ফল গোবিন্দ সেবাতেও লাগবে, পশু পক্ষীতে খাবে, সাধুগুরু বৈষ্ণবেরাও সেবা করবে। নিদাই গৌর হরি। ওই আম্র বৃক্ষবালে আমি আর ভক্ত পাবো কোথায়? আমি আর ভক্ত পাবো কোথায় বাবা? একমাত্র তোমার মতো ভক্ত ছাড়া আর তো কোনো ভক্ত নেই। আমি তোমায় দিয়ে দিলাম, তুমি তুলে নাও। ওই ভক্ত তুলে নিয়েছে, ওই ভক্ত তুলে নিয়ে যাচ্ছে। ওই ভক্ত অনিরুদ্ধ নিয়ে আবার পালকিতে করে রাজসভাতে যাচ্ছে। ওই রাজসভাতে গিয়ে পৌঁছলো, আর যেই না রাজসভাতে পৌঁছেছে, অনেক লোক, রাজা মহাশয় দেখলো 7 দিন পূর্ণ হয়ে গেছে। মন্ত্রীকে ডাক দিয়ে বললো, মন্ত্রী মন্ত্রী মালিনীকে এখনো নিয়ে এসো। মালিনীর পুত্র এখনো খবর আনে না। ওই মালিনীর হবে আজই শিরচ্ছেদ। মহারাজ মহারাজ আমি এসেছি। আরে কে তুমি? আমি মালিনী পুত্র। আরে তোমার গলায় মালা কেন? পাশে ওটা কে? মহারাজ আমি এক রাজকন্যাকে বিয়ে করে এখানে এসেছি। কিন্তু মহারাজ আপনি একটু সিংহাসন থেকে আসুন, আপনার কানে কানে বলবো। না, এখানেই বলো। মহারাজ যত্রতত্র বলা যাবে না। কেন বলা যায় না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, রাজা যদি শুকর চাষ করে, লোকে জানলে কি বলবে? বলবে না? মহারাজ একটু সিংহাসন থেকে আসুন, কানে কানে বলবো। মহারাজ আপনার একটি শুকর আছে। তুমি জানলে কি করে? মহারাজ আমি খবর এনেছি। আচ্ছা মহারাজ, আপনার যিনি রানীমা, রানীমা গর্ভবতী? বলে হ্যাঁ। তা তুমি জানলে কি করে? মহারাজ মহারাজ আপনার ওই রানীমায়ের একটা পুত্র হবে, মানে আপনার একটি পুত্র হবে। আপনার পুত্র হওয়ার 1 ঘন্টা পরে শুকরের বাচ্চা হবে। আর ওই শুকরের বাচ্চাটা বলবে
অন্নদানের ফল। মন্ত্রীকে ডাক দেবে, এই মন্ত্রী, ওদের মা ছেলেকে আগে কারাগারে বন্দি করো, কারাগারে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে কারাগারে নিক্ষেপ করলো। আর বলে উঠলো, ভগবান, এ তুমি কি করলে? এ তুমি কি করলে? আমাদের কারাগারে বন্দি করলে। শোনো, দেখতে দেখতে পাই 15 দিন পরে রাজা মহাশয়ের ছেলে হয়েছে। আর যেই না ছেলে হয়েছে, কথাতে মিলে গেল, ছেলে হয়েছে, 1 ঘন্টা পরে শূকরের বাচ্চা হবে। এই মন্ত্রী, এই বিলম্ব নয়, চলে যাও শূকরের কাছে, 1 ঘন্টা পরে শূকরের বাচ্চা হবে। মন্ত্রী চলে গেল। আর এদিকে রাজার ছেলে হয়েছে, সবাইকে ডেকে আনন্দ করছে, ঢাক বাজছে, ঢোল বাজছে, চারিদিকে কারানা বাজছে। এই ঢাকে বাজে, ঢুলুক বাজে, মাদলেরই দোল, ঢাক বাজে, ঢোলক 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 বাজে, মাদলেরই দোল। এই সবাই আনন্দ করছে, উলুধ্বনি হরিধ্বনি দাউলি দাই গৌর হরি বল। রাজপুত্র হয়েছে আনন্দেরই রোল, ওই রাজপুত্র হয়েছে আনন্দেরই দোল, রাজপুত্র হয়েছে আনন্দেরই দোল। আনন্দ ধরে না, 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 রাজপুত্র হয়েছে আনন্দ ধরে না, রাজপুত্র হয়েছে আনন্দ ধরে না। বন্ধ করুন, বন্ধ করুন। শূকরের বাচ্চা হয়েছে, আপনি আসুন, তাড়াতাড়ি আসুন। এই ওদের মা ছেলেকে কারাগার থেকে খোলো, 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 খোলো। মা ছেলেকে নিয়ে রাজা মহাশয় মন্ত্রী ওই শূকরের কাছে গেল। ওই শূকরের বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, ওরে শূকরের ছানা, ওরে শূকরের বাচ্চা, তুই বল অন্নদানের ফল কি? মহারাজ, আমি তো বাঁচবো না, আমি বাঁচবো না মহারাজ। শুধু প্রশ্নের উত্তর দিয়ে আমি মরে যাব। শুধু এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি শূকরজনী প্রাপ্ত হয়েছিলাম। মহারাজ ছটপট করতে করতে বলছে, আমি ছিলাম একজন বেদিনী, নিজের উদরের তৃপ্তির জন্য, নিজের শান্তির জন্য কোনদিন সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিইনি। না দিয়ে খেয়েছি বলে সেই পাপের ফলে আজ আমার শূকরজনী প্রাপ্ত হয়েছে। মহারাজ, আমার স্বামী ছিল ব্যাদ, এই ভক্ত অনিরুদ্ধকে রাতের ভয়ঙ্কর জায়গাতে আমার কুটিরে স্থান দিয়েছিল। অর্ধেকটা রন্ধন করে আমি খেয়েছি, রান্না করে অর্ধেকটা আমি ভাগ করেছি, আমি খেয়েছি, উদর পরিপূর্ণ করেছি। আমার স্বামী সেবা করেনি। আমার স্বামী সারা রাত্রি অনাহারে ছিল, ভক্তকে সেবা দিয়েছিল। ওই ভক্তকে সেবা দিয়েছিল বলে
আমার স্বামী ব্যাধ হয়েও আপনার পুত্র হয়ে, আমার স্বামী আপনার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছে। আমার স্বামী রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করল, আর আমি শুকরজনী প্রাপ্ত হলাম। মহারাজ, অন্ন দান করলে কু জায়গা থেকে সুজায়গাতে তার জন্ম হয়। অন্ন দান করলে ভক্তের ঘরে তার জন্ম হয়। অন্ন দান করলে ভগবানের কৃপা লাভ করে। আমার মতো কেউ হইল না। মহারাজ, আমি চললাম, ওই শুকরটা ছটপট করতে করতে পড়ে গেল। মহারাজ ঘোষণা করলো, আজ হতে আমি ঘোষণা করলাম এই অন্নদান প্রতিদিন আমার এই রাজবাড়িতে হবে। আজ হতে আমি অন্নদানের ব্যবস্থা করলাম। নিতাই গৌর হরিবল হরিবল। আজকের এখানে আমরা মিলন করলাম, সময় হয়ে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, একখানা ভজনকেই রাখবো, কেমন? নিতাই গৌর হরিবল। শ্যামের বামে